এক সাহাবী ছিলেন, অপরিচিত সাহাবী, আবু মিলাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সফর থেকে ফিরে আসার পথে শেয়ারে ব্যবসা করতেন, নিজের টাকা পয়সাও থাকতো, অন্যের টাকা পয়সাও থাকতো। সিরিয়াতে ব্যবসা করতেন, ইয়ামানে ব্যবসা করতেন। টাকা মাল সম্পদ কিনে ফিরে আসতেছে, টাকা ধরে বলতেছে তোমার জানও নিবো মালও নিবো। বলে আরে তুমি আমার জান নাও, আমার মাল নাও, সম্পদ নাও, জানে বাঁচায় দাও। বলে না না, আমার একটু নিয়ম আছে, জাত সাপের যেরকম নিয়ম আছে, কেউটে সাপের নিয়ম আছে, অজাগার সাপের নিয়ম আছে, আমার একটা নিয়ম আছে। তোমার কি নিয়ম? বলে আমার নিয়ম হলো আমি আগে জান নিই, তারপরে মাল নিই। নিয়ম দেখেন। বলে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে যা মন চাই পড়ো, কিন্তু এই নামাজ কোনো কাজ দিবে না। ওই নামাজকে আমার আপনার মতো কাকের ঠোকর মার্কা নামাজ? ওই নামাজ তো ছিল রাসূল থেকে শেখা নামাজ। ওই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেন, 2 2 4। নামাজ পড়ার পরে দোয়া করলেন, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া মুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিয়ানি শাররা হাযাল লিসম ইয়া মুগীথ আজিবনি। আল্লাহর গুণবাচক নাম বলে বললেন, হে আল্লাহ, এই ডাকাতের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। 3 বার এই দোয়া করলেন। দ্বিতীয়বার দোয়ার পরে দেখেন যে একজন অশ্বারোহী ঘোড়সওয়ার, কাঁধের মধ্যে বল্লম, তীরের ফলার মতো বল্লম, একদম নিরিখ করে তার বুকের মধ্যে মারল, রক্তের মধ্যে হাবুডুবু খেতে শুরু করলো। পরে শেষ, উনি দোয়াটা শেষ করে বলতেছেন, মান আনতা, তুমি কে ভাই? আগাসানি আল্লাহু বিক, যার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করলেন। এই কথা বলতেছে না যে তুমি আমাকে সাহায্য করলে, কি বলতেছে? যার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করলেন। বড় মজার ব্যাপার হলো, বলার দরকার ছিল আমি এলাকার আশপাশের লোক দেখি যে তোমার ধরেছে, এদিকর অবস্থা থেকে তোমার দিকে আগে আসলাম না। জানা মালাকুস সামাইর রাবিআ, আমি 4র্থ আসমানের ফেরেশতা। যখন তুমি প্রথমবার দোয়া করেছো, আকাশের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। আমরাও তো নামাজ পড়ি, আমাদের নামাজের অবস্থা চিন্তা করেন। নামাজ শুরু করলাম, আর একটা জিনিসের চিন্তা শুরু হয়ে গেল। যখন তুমি দ্বিতীয়বার দোয়া করেছো, আকাশের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। তৃতীয়বার যখন দোয়া করেছো, আকাশের মধ্যে ঘোষণা করা হয়েছে একজন মুসিবতগ্রস্ত ব্যক্তির আর্তনাদ, কে আছে এই ব্যক্তিকে সাহায্য করার জন্য? আমি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে চলে আসি। তাৎক্ষণিকভাবে উৎপন্ন অতীত এই শব্দগুলি, তাৎক্ষণিকভাবে ওনার দিলের মধ্যে উদয় হওয়া শব্দগুলি, তাৎক্ষণিকভাবে 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। ওই ফেরেশতা এসে বলতেছে, দেখো তোমার এই নামাজ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে আর এই দোয়া 3 বার পড়ে, তার যে কোনো প্রয়োজন হোক, চাই মুসিবত সম্পৃক্ত হোক অথবা দুনিয়ার যে কোনো চাহিদার জন্য হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে তার দোয়া কবুল করে। এটা হলো আল্লাহর বিধান মানার ফায়দা, আল্লাহর বিধান মানার উপকারিতা।